বাণিজ্য যেটুকু ছিল ভারতীয় ক্রিকেটের সেটুকু ধ্বংস করে দিল গৌতম গম্ভীররা। বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ, আয়ারল্যান্ড আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে ভাই। আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচে জাস্ট এক রানে ভারতীয় দল এক রানে হেরে গেল এবং আয়ারল্যান্ড 2-0 ভারতকে হোয়াইট ওয়াশ করে দিল। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট টিমের হলোটা কি? মানে এটা কি পারফরমেন্স? আমাদের 155 রান আমরা করতে পারলাম না। আমাদের এত বড় বড় ব্যাটসম্যান, এত বড় বড় সুপারস্টার 155 রান করতে পারলাম না আমরা। বন্ধুরা, এক রানে জাস্ট ম্যাচটা হেরে গেলাম। বন্ধুরা, কি বলবে? টেস্ট ক্রিকেট তো আগেই গৌতম গম্ভীর রাজনীতি করে ধ্বংস করেছিল বিরাট কোহলিকে তাড়িয়ে, এবার টি-20 ক্রিকেটটাও ধ্বংস করে দিচ্ছে ভাই। বৈভব সূর্যবংশীকে নিয়ে গিয়ে দুটো ম্যাচ না খেলানোর কারণটা কি? আজকে এই 2 ম্যাচ টি-20 সিরিজ আমরা কেন 2-0 হারবো? গোটা বিশ্ব অবাক বন্ধুরা, গোটা বিশ্ব কেউ কখনো কল্পনা করেনি যে ভারত আয়ারল্যান্ডের মতো টিমের সামনে 2-0 টি-20 সিরিজ হারবে। যে আয়ারল্যান্ডের প্লেয়াররা তারা পার্ট টাইম মানে রেস্টুরেন্টে কাজ করে, তারা পার্ট টাইম ক্রিকেট খেলে না, তারা আইপিএল এর মতো প্লেয়ারদের মতো কোটি কোটি টাকা কামায় না। যেখানে আজকে আমাদের ওপেনাররা কি করলো? আজকে যদি বৈভব সূর্যবংশীকে খেলালে কি ভাই মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আমাদের ম্যানেজমেন্ট তাদের কি ক্ষমতা ছিল না বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়ার? বন্ধুরা, 2 ওপেনার দুটোই ডাক মেরেছে। আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম সঞ্জু স্যামসন কি করেছিল, আমরা আজকের ম্যাচে দেখলাম সঞ্জু স্যামসন কি করলো। ভাই বৈভব সূর্যবংশী কি ভাই ডিজার্ভ করতো না এই জায়গাটা? এই 2-0 হার আমরা কেন হারবো? মান ইজ্জত, ভারতীয় ক্রিকেটের মান ইজ্জত আজকে ডুবে গেল বন্ধুরা। আয়ারল্যান্ডের মতো টিম আমাদেরকে 2-0 হোয়াইট ওয়াশ করে দিল নিজেদের ঘরের মাটিতে ডেকে। কি বলবে? আমার তো মানে কি বলবো বন্ধুরা, রাজনীতি মানে ক্রিকেটটা শেষ করে দে ভাই। রাজনীতি ঢুকিয়ে ঢুকিয়ে ক্রিকেটটা শেষ করে দে। আর এই হারটা না, এই হারটা সত্যি দরকার ছিল এই সিরিজটা হারের। তাহলে বিসিসিআই, গৌতম গম্ভীর এবং অজিত আগারকারদের টনক নড়বে। তারা সবসময় যোগ্য প্লেয়ারদের সাথে অন্যায় করে এসে, এটা হচ্ছে সেই সকল যোগ্য প্লেয়ারদের অভিশাপ। মোহাম্মদ শামির অভিশাপ, ভুবনেশ্বর কুমারের অভিশাপ, রাজত পাটিদারের অভিশাপ, সরফরাজ খানের মতো প্লেয়ারদের সাথে অভিশাপ যে যোগ্য প্লেয়াররা কখনোই সুযোগ পায় না। একটা 15 বছরের ছেলে বিশ্ব কাঁপাচ্ছে, মানুষ বিশ্ব তাকে দেখতে চাচ্ছে, কিন্তু তাকে একটা ম্যাচে সুযোগ দিল না। সে বাচ্চা। আরে ভাই, তোমার বড় প্লেয়াররা কি করেছে? তোমার বিশ্বকাপ জয়ী টিমের ওপেনাররা কি করলো? তোমার বিশ্বকাপ জয়ী টিমের ওপেনাররা এই যে অভিষেক শর্মা, এই যে সঞ্জু, ঈশান, আইয়ার ক্যাপ্টেন্সি করলো। কি ক্যাপ্টেন্সি করলো? এই তিলক বর্মা টেস্ট ক্রিকেট খেলছে, টি-20 ক্রিকেট খেলতে এসে এই অক্ষর প্যাটেলরা কি করলো? কি কাজ এদের? বন্ধুরা, আয়ারল্যান্ডের মতো টিমের সামনে আমরা 2-0 হোয়াইট ওয়াশ হয়ে গেলাম বন্ধুরা। মানে আমার দেখা, আমি 15 বছর ধরে ক্রিকেট দেখছি, এত বাজেভাবে মানে তুলনামূলকভাবে দুর্বল একটা দল ছিল, কিন্তু ভাই স্যালুট আয়ারল্যান্ড, স্যালুট। অসাধারণ ক্রিকেট খেলেছে ভাই, তারা যোগ্য ছিল, তারা ডিজার্ভ করতো 2-0 জেতা। আর ভারতীয় দল তাদের যে ঘমন্ডটা ছিল, যে অহংকারটা ছিল আমাদের ভারতীয় দলের, সেই অহংকারটা আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বন্ধুরা। 2-0 আয়ারল্যান্ড আমাদেরকে পুরো ঠুকে দিয়ে চলে গেল। কি বলবে বন্ধুরা? কি মানে কখনো কি আশা করেছিলে? মানে কি পারফরমেন্স আমাদের টিমের! 2-0 আমরা আয়ারল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হয়ে যাব। একটা ম্যাচ জেতার ক্ষমতা আমাদের ছিল না। কি অবস্থা বন্ধুরা, কি বলবে?